আমি হাঁসের রাখাল, ফাঁকা মাঠেই সবসময় থাকি, চলি ফিরি। তো তেমন কোনো মেধাবী জ্ঞানী, তেমন কোনো জার্নিওয়ালা নাই, তবু একটু জানতে চাই, যারা জানে আর কি। সাথে যে আছে আলাউদ্দিন, সাথে আছে আমাদের সাব্বির, ভেস্তে এবং ছোট ভাই। জানতে চাই এটা যে যারা কুরবানি দেয় তারা কোন উদ্দেশ্যে কুরবানি দেয়? লোক দেখানোর উদ্দেশ্যে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে? আসলে হাদিস কোরআন যা বলে সেটা তো তাই হয় যে আল্লাহ নবী রাসূলদের খুশির জন্যই তো কুরবানি করা হয়, যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলো মেনে। তাহলে যে আমরা যে কুরবানি দিই, এই কুরবানিটা কি আমরা সমাজ দেখানোর জন্য দিই, নাকি নিজেদের অবস্থান বোঝানোর জন্য দিই, যে হ্যাঁ আমি টাকা পয়সাবান হয়েছি, আমার টাকা পয়সা আছে, আমি দিয়ে দিচ্ছি? আসলে আমি জানি না কুরবানি দেওয়ার বিধান কি, এ কারণে একটু জানতে চাচ্ছিলাম। আর জানতে চাচ্ছিলাম এ কারণেই যে কম হোক বেশি হোক, মন করেন কষ্টে হোক দুঃখে হোক, সবাই কিন্তু চাই কুরবানি দিতে, সবাই দেয়ও। কিন্তু গত হাটে গিয়ে যখন আমি দেখলাম যে কুরবানি দেওয়ার জন্য গরু কিনছে মানুষ, ছাগল কিনছে। ছাগল সর্বনিম্নে মনে করেন যে 15,000, 20,000, 25,000, 30,000, 40,000 পর্যন্ত ছাগল বেচা কিনা হয়েছে। এর থেকে বেশিও হতে পারে বা কমও হতে পারে, যেগুলো আমার নজরে পড়েনি আর কি, যেগুলো পড়েছে সেগুলো বললাম। আবার গরু কিনছে 1 লাখ, 1.5 লাখ, 20 লাখ, 1 লাখ 10,000, 20,000, 2-3 লাখ করে। আচ্ছা, এত টাকা খরচ করে যখন মানুষ গরু কিনছে কুরবানি দেওয়ার উদ্দেশ্যে, তখন সেই ব্যক্তিরা কিভাবে বলতে পারে যে ভাই গরুটা আমি নিচ্ছি, গরু না লিখিয়ে হাত থেকে বের করে দেন? আসলে কুরবানি কি হবে? এটা কি আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়া হলো, নাকি লোক দেখানোর জন্য, নাকি সমাজ দেখানোর জন্য, না নিজের অবস্থান দেখানোর জন্য? আসলে এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম, কারণ আমি স্বচক্ষে দেখেছি অনেকগুলো মানুষ যে গরু নিচ্ছে আর বলছে যে ভাই গরুটা বের করে দিন, লেখানো খরচ টরচ আর দিতে পারছি না। এমনকি আমার কাছে বলছে, আমি গরু যেহেতু বিক্রি করতে গেলাম, তো এই কারণে আর কি একটু জানতে চালাম যে কুরবানি দেওয়ার বিধান কি, আর এইভাবে কুরবানি দিলে হবে কি না। যদি আপনাদের জানা থাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি একটু শিখে নিব আর কি। ভালো থাকবেন।